লাইভ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য। এমন শোনা যেত যে কুকুরে কামড়ানোর পর নজরে রাখার কথা বলা হতো, এই বিষয়টি কি এখন বিশেষ গুরুত্বপূর্ণ? এখানেও যে এই যে আমি বললাম যে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, আমি দু রকমের বিষয়টা বললাম। প্রি এক্সপোজারে তো এক্সপোজার হওয়ার আগেই যারা যেরকম বললাম যে হাই রিস্ক প্রফেশনে যারা থাকছেন বা এক্সপোজ হওয়ার সম্ভাবনা থাকছে তাদের ক্ষেত্রে দুটো ডোজ। এইবার পোস্ট এক্সপোজার মানে আপনাকে কামড়েছে, কামড়ানোর পর বা আঁচড় দেওয়ার পর যে 4টে ডোজ 5টা ডোজ ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাডার্মাল বললাম, সেটা কিন্তু এখানে আমরা বলি যে আপনাকে যে কুকুর কামড়েছে তাকে আপনি লক্ষ্য করুন। লক্ষ্য কতদিন করবেন? 10 দিন। এই 10 দিন লক্ষ্য করবেন যে তার মধ্যে আচরণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা বা সে মারা গেছে কিনা। যদি দেখেন যে সেই প্রাণী আচরণগত কোনো পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে ইন্ট্রামাসকুলার যে ডোজ 5টা ডোজ দেওয়া হয়, সেই ডোজটা হচ্ছে 0, 3, 7, 14 এবং 28। এই পাঁচ দিন দেওয়া হয় যে ভ্যাকসিনটা। যদি দেখা যায় যে সেই কুকুর ঠিকঠাক আছে, তার কোনো অন্য অসুবিধা হয়নি, সেক্ষেত্রে আমরা বলছি যে ডে 14-এর ইন্ট্রামাসকুলার যে ডোজ দেওয়া হয় সেটা না নিলেও চলবে, কিন্তু 28 দিনেরটা নিতে হবে। সেক্ষেত্রে ইন্ট্রামাসকুলার ডোজটা 4 দিন হয়ে যায়। কিন্তু ইন্ট্রাডার্মাল যারা নিচ্ছেন তাদের 4টে ডোজ 4টে দিন যেরকম সেটা নিতে হবে। ইন্ট্রাডার্মালের কোনো চেঞ্জ হয় না, ইন্ট্রামাসকুলারের চেঞ্জ হয়। আপনাকে আরেকটু বিষয় যেটা উল্লেখ করি, আমাদের এই কুকুর বা বিড়াল যে কামড়াচ্ছে, আপনার সিভিয়ারিটি কত সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরি করা হয়ে থাকে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। এবং সেক্ষেত্রে আপনার এই চিকিৎসা মানে হচ্ছে ভ্যাকসিন। শুধু ভ্যাকসিন নিলে হয় না, তার সঙ্গে সঙ্গে ইমিউনোগ্লোবুলিন। ভ্যাকসিনটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর ইমিউনোগ্লোবুলিন হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আপনাকে আগেই বলেছিলাম যে ভ্যাকসিনটা কাজ শুরু হতে কিন্তু 7 দিন সময় লাগে। এবার র্যাবিস 4 দিন থেকেও কিন্তু কারো দেহে তার লক্ষণ আসতে পারে। তাহলে এই যে 7 দিনের মধ্যে কি করব? কারো যদি সিভিয়ারিটি প্রচুর বেশি হয়, ক্যাটাগরি 3 যদি এক্সপোজার হয়, মানে তার হচ্ছে আক্রমণ করেছে, তার শরীরে মাংস বেরিয়ে গেছে, রক্তপাত অনেকটা হয়েছে, এইরকম ধরনের যদি বাইট, ক্যাটাগরি 3 বাইট যদি হয়, সেক্ষেত্রে ভ্যাকসিনের সাথে সাথে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়। যে পরিমাণ একজন ব্যক্তির তার বডি ওয়েট অনুযায়ী নির্দিষ্ট করে হাফ পরিমাণ ইমিউনোগ্লোবুলিন যে জায়গায় তাকে কামড়েছে বা আঁচড় দিয়েছে সেখানে ইনজেকশন আকারে দেওয়া হয়, বাকি হাফটা অন্য জায়গায় তাকে আইএম ইনজেকশন আকারে দেওয়া হয়। এইটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। ওই 7 থেকে 10 দিন অবধি কিন্তু এর কাজ করা হয়, তারপরে কিন্তু এর অ্যাক্টিভিটি আর অতটা থাকে না। তার মানে এই যে পিরিয়ড ভ্যাকসিনের অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগে, সেই পিরিয়ডটাকে আমাদের রক্ষা করে ওই ইমিউনোগ্লোবুলিন। এখানে 2 রকম তাহলে হলো। আর অবশ্যই টিটেনাস টক্সয়েড সেটা নিতে হবে। তাহলে এই 3টে জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে যে জায়গায় কামড়েছে তাকে সেই অনুযায়ী ভালো করে পরিষ্কার করে ফেলা। 2 নম্বর হচ্ছে র্যাবিস ভ্যাকসিন দেওয়া। 3 নম্বর হচ্ছে তার সিভিয়ারিটি অনুযায়ী তাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে কি হবে না। আমি প্রথমেই বলেছি ডাক্তারবাবু বা আমাদের যে হসপিটালগুলো আছে সেখানে গিয়ে দেখিয়ে তাদেরকে সেই অ্যাসেসমেন্ট করে তখন ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। এই 3টে জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে।